নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। খুব একটা ভালো না, মানে মোটামুটি আছি। সারাক্ষণ একটা আতঙ্কে সময় যাইতেছে, কারণ চারপাশে সব জায়গায় ডাকাতের হামলা হইতেছে রাত বিরেতে। আর হিন্দুদের উপরে তো সবারই একটা ক্ষোভ তৈরি হয়েছে, কেন জানি না। হিন্দুদের উপর অনেক বেশি অত্যাচার হইতেছে সব জায়গাতেই। তো সকাল সকাল এখানে একটা কাঁঠাল ভেঙে নিলাম। এর আগে হয়তো বা ভিডিওতে দেখাইছে, এই কাঁঠালটা একটা গিফটের কাঁঠাল ছিল, সেটা আর কি আজকে পাকছে, এর জন্য কিছুটা খুলে নিছি। আর এইটুকু এখনও পাকে নাই, এটা পরে আর কি ভেঙে ফ্রিজে রেখে দিব। তো আজকে তো শুক্রবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আদের জন্য আজকে করছি খিচুড়ি। সকালে আদের বাবা গেছে বাজারে, তো আদে এখানে খেলাধুলা করতেছিল আর আমি ওকে খাওয়াই দিতেছিলাম খাবার। আদে ও কেবলই ঘুম থেকে উঠছে। তো আদের বাবা এখনও আসে নাই, তাই ভাবলাম আমি একটু কাঁঠাল খেয়ে নেই, কারণ আদের বাবা তো কাঁঠাল খাবে না, সে কাঁঠাল খেতে পছন্দও করে না। তো কাঁঠালটা খেতে ভালোই ছিল, কিন্তু এখন তো মানে সময় শেষ আর কি, কাঁঠাল আম, এর জন্য মিষ্টিটা একটু কম লাগছে আমার কাছে। এমনিতে চাওলা ছিল, ভালোই ছিল, কিন্তু মিষ্টিটা আর একটু হলে ভালো লাগতো। কিন্তু ফেলে তো দেওয়া যাবে না, খেতেই হবে। তো আজকে সকালে নাস্তার জন্য তৈরি করছে হচ্ছে পাস্তা নুডলস। আদের বাবাও মানে আসছে আর কি বাজার থেকে, তাকেও নাস্তা দিয়ে দিলাম, আমিও এখন নাস্তা করে নিব। আর আদেয়া একটু নুডলস খাবে, এর জন্য চামচ দিয়ে উঠাইতেছিল। আজকে দুপুরে রান্না একটু সিম্পল রান্না বান্না, যেহেতু আজকে একটা কাতল মাছ আনা হয়েছে, তাই তাজা তাজা মাছটাই রান্না করব। কাতল মাছের ঝোল করব আলু দিয়ে, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ডাল চচ্চড়ি করব। এদিকে আমি সব কিছু গুছিয়ে নিছি রান্নার, আর গ্যাসও জ্বালিয়ে দিছি। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠছে, দেখতেই পারতেছেন। আর আকাশটা পুরো নীল, আর এই যে আকাশে যে সাদা সাদা মেঘ দেখতে পারতেছেন চলতেছে, আসলে বাতাসের সাথে সাথে মেঘও কিন্তু চলে, আর এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেক সময় আমি জানলার পাশে একা একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখি, আসলে প্রকৃতি এত সুন্দর। কিন্তু তারপরও প্রকৃতির মতন যদি সবার মনে অনেক বেশি সুন্দর হতো, তাহলে হয়তো অনেক ভালো লাগতো। তো বলতেছি আজকে যে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি। তো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে কতগুলো ভাজা হয়ে গেছে, এখন 2 পিস আর কি বাকি ছিল। আর পাশের চুলায় ভাত ফুটে গেছে। তো মাছের ঝোল রান্না কমপ্লিট। আমি পুরো রেসিপিটা শেয়ার করি নাই, কারণ অনেক ঝোলের রেসিপি আছে আমার চ্যানেলে। এখন ডাল চচ্চড়ি রান্নাটা শেয়ার করব। এখানে আছে জিরা, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। তেলের উপর দিয়ে দিলাম জিরা আর তেজপাতা শুকনো মরিচ ফোড়ন, তার উপরে দিয়ে দিলাম হচ্ছে গোটা রসুন, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা একটু ভালো মতো ভাজবো, আর কাঁচামরিচও দিয়ে দিব এর মধ্যে, যেহেতু একটু ঝাল ঝাল হলে ভাল লাগে ডাল চচ্চড়িটা। আসলে পাতলা ডাল রান্না করা হয়ই সব সময়, কিন্তু মুসুরি ডাল চচ্চড়ি বা মুসুরি ডালের ভুনাটা সব সময় রান্না করা হয় না, আর আমার কাছে এটা খুব বেশি ভালো লাগে। তো স্পেশালি আমার জন্য আজকে এটা রান্না করতেছি, আমার খুব খেতে মনে চাইছে। আগে যখন আমরা পাবনাতে ছিলাম, ওইখান থেকে যখন লঞ্চে আর কি কাজিরহাট কাজিরহাট থেকে আরিচা যাইতাম, তখন হচ্ছে ওইখানকার ফেরিতে বা লঞ্চে আমরা খাবার খাইতাম দুপুরে, যে সময় যাইতাম সেই সময়ে। সেখানে আমি ডাল চচ্চড়িটা খাইছি, পরে ওনার কাছ থেকে রেসিপিটা নেওয়া, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন ডালগুলো দিয়ে আর সব মশলাপাতি একসাথে দিয়ে এখন কষাবো কিছুক্ষণ। তারপরে সামান্য একটু জল দিব, কারণ আমি যেহেতু শুকনা শুকনা খাবো, তাই এত বেশি জল দিব না, মানে ভুনা ভুনা টাইপের। তো এখানে ভালো মতো কষানো মোটামুটি হয়ে গেছে, এখন দিয়ে দিব জল, আর খুব একটা জল দিব না। আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে আরেকটু জল দিতে পারেন, আমি একটু শুকনা শুকনা টাইপেরই বানাবো। তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ফুটে উঠলেই রান্না কমপ্লিট। তো রান্না বান্না শেষ আজকের মতো। কি কি রান্না করলাম দেখাই। এখানে আলু দিয়ে কাতল মাছের ঝোল, আর আজকে মাছটা পুরো ফ্রেশ ছিল, আজকেই আনা হয়েছে। আর এখানে হচ্ছে ডাল চচ্চড়ি, শুক্রবারের স্পেশাল খাবার দাবার আজকে আমাদের এগুলো। আর ছিল ভাত,
এখন প্রথমে আদিয়াকে খাবার খাইয়ে দিব। আদিয়াকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, এখন আদিয়াকে খাবার খাইয়ে দিচ্ছি। আদিয়া আমাদের খাবারই খায়, আমরা যে খাবার খাই ওটাই। আদিয়ার জন্য আলাদাভাবে কোনো কিছু রান্না করা হয় না। আর বাইরের ওয়েদার তো বললামই। তো আদের বাবা একটু নিচে গেছিলো, এখন নিয়ে আসছে আইসক্রিম। আসলে 2 দিন ধরেই বলতেছি আইসক্রিম খাবো, কিন্তু আমি তো বাইরে বের হচ্ছি না এখন, এর জন্য আনাও হয় না। আদের বাবা নিচের থেকে নিয়ে আসছে, এখন আমি আর আদিয়া দুজনে খাবো। আদের বাবা আমাদের এখান থেকেই খাবে। তো আইসক্রিম খাওয়া দাওয়া করে তারপরে যাব ছাদে। ছাদে চলে আসছি। ওই তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ যাইতেছে রাস্তা দিয়ে, ওটা হচ্ছে আমাদের হিন্দুদের জন্য আন্দোলন করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমরা আন্দোলনে মানে আগে থেকে জানতাম না, এর জন্য আমরা যেতেও পারি নাই। ছাদে ওঠার পরে দেখলাম যে এখান দিয়ে আর কি মিছিল যাইতেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই আমাদের জন্য একটু প্রে করবেন, কারণ এই দেশে কিন্তু আমরাও জন্মগ্রহণ করছি। এই বাংলাদেশটা আমাদেরও, শুধু মুসলিমদের না, এটা আমাদের সবার দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদের উপরে কেন আক্রমণ করা হবে? আর আমরা আমাদের সংখ্যালঘু বলে কেন সম্বোধন করা হবে? আমরা বাংলাদেশি। তো এই ছিল আন্দোলনের কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। তো খুব বেশি বড় ছিল না, হয়তো বা পরবর্তীতে আরও বড় হবে। আর এটা দেখার জন্য অনেকেই ছাদে উঠছে। তো আমরা এখন ছাদে ঘোরাঘুরি করবো। আদের বাবা বসে আছে, আদিয়া খেলতেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। চারপাশে কিন্তু ডাকাতি অনেক বেড়ে গেছে, দিনে দুপুরে অনেক জায়গায় ডাকাতি হইতেছে দেখতেছি। কালকে আমাদের টাঙ্গালেও 2 জায়গায় ডাকাতি হয়েছে। আমাদের এই দিকেও নাকি ডাকাত দেখা গেছে, রাত্রেবেলায় ঘোষণা হয়েছিল, কিন্তু কারোর বাসায় হামলা এখনো হয় নাই। জানি না কি হবে। সবাই সেফ থাকার চেষ্টা করবেন, আর সবাই সবার জন্য প্রে করবেন, আশীর্বাদ করবেন আমাদের জন্য, আমরা যাতে সুস্থ